বসে বসে ফোন ঘাঁটতেই ফ্লিপকার্ট থেকে আমার ফোন এলো যে আমার একটা পার্সেল এসেছে, চলো আগে পার্সেলটা নিয়ে আসি। তোমরা দেখেছো আমার হাতে পার্সেলটা এসে বলছে, তোমরা বুঝে গিয়েছো হয়তো এটা কি। তো আমি অনেক বড় স্বপ্ন নিয়ে এই সোশ্যাল মিডিয়া পথটাকে আমি বেছে নিয়েছি। তো স্বপ্নটাকে পূরণ করার জন্য তো কিছু দিতেই হবে, তো এটা আমার অনেক দরকার ছিল। তো এটা ফাইনালি আমি নিয়ে এসেছি। আজ আমি অনেক খুশি, আমার মুখ থেকে হয়তো তোমরা বুঝে গিয়েছো। যাই হোক, এটা আমার অনেক স্বপ্ন ছিল, তো আমি অনেক বড় স্বপ্ন নিয়ে এই পথে চলেছি। যদি আমার এই স্বপ্নটা কিছুটা পূরণ করতে পারি, তাই এর জন্য কিছু পাওয়ার আগে তো কিছু দিতেই হবে। তো এই জিনিসটা আমার অনেক স্বপ্ন ছিল যে আমি একদিন আনবো। তো ফাইনালি এটা আমার বাড়িতে এসে পড়েছে। তো এখন থেকে চেষ্টা করব যে ভিডিওর কোয়ালিটিগুলো আরও ভালো করতে। মানে আগে আমি যখন ভিডিও করতাম তখন আমার মোবাইল রেখে ভিডিও করতে অনেকটাই অসুবিধা হতো। আমার ঘরে মোবাইলটা রাখার জন্য আমি অনেক কিছু স্ট্রাগল করেছি। এইটার মধ্যে আমি মোবাইলটা রেখে তো ভিডিও করতাম। তো এখন থেকে মোবাইল রাখার জন্য আমার কোনো অসুবিধা হবে না। তারপর আস্তে আস্তে আরও কিছু কিনবো, যে তোমাদের ভালোবাসায় যদি থাকে তাহলে আমি কিনবো আরও কিছু। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যাবে। তো প্রথমত এটাকে আমি কি করে ফিট করব এটা আমি জানি না। তো আমি এখন মোবাইল থেকে দেখে এটা আমি ফিট করব। চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি অনেকই খুশি, কারণ এটা আজ আমার হাতে। আর কিছু বলতে চাও না, চলো। আমি ভেবেছিলাম ইউটিউব দেখে আমাকে এটা রেডি করতে হবে, তারপর না আমার দিদিকে ফোন করেছে, জামাইবাবু বলে দিয়েছে কি করে এটা ফিট করতে হয়। জামাইবাবুর কথা শুনে এটা ফিট করেছে।